আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করেছি গরু মাংস, মুরগি রোস্ট, পোলাও। পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমত আমি গরু মাংসটা বসাবো। এখানে আমি গরু মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণে। এখন আমি সব মশলা দিয়ে দিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, তারপর মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়েছি। দিয়ে সব মশলা একসাথে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আর এভাবে গরু মাংসটা বসালে আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য আমি বরাবরই এভাবে গরু মাংস রান্না করি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তারপরে দেব অল্প একটু ভাজা জিরা গুঁড়া। এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। একদম অল্প জিরা গুঁড়া দিয়েছি, এটা দিলে আমার কাছে খুব ভালো লাগে। যখন আবার তরকারিটা হয়ে আসবে তখন আমি আবার জিরা গুঁড়া দিয়ে দিব। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে ভালো করে মেখে তারপরে আমি রেখে দেব 20 মিনিটের জন্য। যখন দেখব উপর থেকে তেল ভেসে উঠেছে তখন আমি বসিয়ে দেব চুলায়। আমার ছেলে মেয়ে গরু মাংসটা খুব কম পছন্দ করে, আর সেজন্য ওদের জন্য আমি আজকে আলাদা করে রোস্ট রান্না করব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিটের জন্য এটা রেখে দেব। তাহলে মশলাটা ভালো করে ভিতরে ঢুকবে। ফিরে এসেছি 10 মিনিট পরে। এখন আমি রোস্টগুলো ভালো করে ভেজে নেব। আমার ছেলে মেয়ে এভাবে রোস্ট রান্না করলে খুবই পছন্দ করে, আর তাদের পছন্দের জন্য আজকে রোস্ট রান্না আর পোলাও রান্না। আর আমাদের জন্য তো গরু মাংস রান্না করেছি, যেহেতু গরু মাংসতে প্রচুর পরিমাণে ঝাল দিতে হয়, ওরা তো খেতে পারে না, আর সেজন্য আলাদা করে ওদের জন্য রান্না করেছি। গরু মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। এপাশ থেকে এটা হতে থাক আর আমি এখানে রোস্টটা বসিয়ে দেব। এখন গরু মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢেকে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্ট মশলা। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি রোস্ট মশলা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে এটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম আর হলো কিশমিশ একসাথে আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি এগুলা, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এখন আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছি। রোস্টের মধ্যে একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে, যেহেতু আমার বাচ্চারা ঝাল খাইতে পছন্দ করে না, সেজন্য আমি একটুও মরিচ দিইনি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে ঢেকে দিচ্ছি আমি। এদিক থেকে গরু মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, তবে আর একটু পানি শুকাতে হবে। এই তো আমার গরু মাংস আর রোস্ট রান্না হয়ে গেছে। এখন আমি পোলাও বসাবো। এই ভিডিওটা আর পুরোটা করিনি, যেহেতু এটা আর বলার কিছু নেই, সেজন্য আর পুরোটা ভিডিও করিনি। পোলাও তো সবাই রান্না করতে পারে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।